ওয়েলকাম ব্যাক অ্যান্ড ব্যাক ওয়েলকাম। তো ভাই লোক সব কেমন আছো? নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যেটা বেসিক্যালি পেছনের যে ফটোটা দেখতে পাচ্ছ এই ফটোটার উপরে। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করা যাক। অ্যান্ড বাই দ্য ওয়ে, আই এম বিট্টু, তোমরা দেখছো স্কাল জোকার। চলো ভিডিও শুরু করা যাক। I got broads in Atlanta, just to lean the family, credit cards and the scammers, hitting no licks in the van, legacies, family. তো প্রথমে পিকচারে চলে এসেছি, আর এই ফটোটা এডিট করার জন্য তোমাদের ওরকম টাইপের একটা ফটো ক্লিক করে নিতে হবে। সামনে হাতটা নিয়ে মুখের সামনে তো হাতটা আগিয়ে ধরে ক্লিক করাতে হবে। দেন আমি এই যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সব ব্যাকগ্রাউন্ডগুলো ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে। তো আমরা এখান থেকে এগুলো সব অ্যাড করে নেবো, যেসব মেন পার্টিকেলগুলো আছে পার্টিকেলগুলো অ্যাড করে নেবো। তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আমরা যে হাতে কাগজটা যে অ্যাড করছি। এর আগের একটা যে ভিডিওটা দেখেছিলাম সেই ভিডিওটাতে আমি হাতে কাগজ ধরেছিলাম, বাট এটাতে আমি ধরেছিলাম না, সিম্পলি হাতটা এরকম সামনে করে গেছিলাম। আর দেন এই কাগজে যে পিএনজিটা আছে সেই পিএনজিটা আমি ডাউনলোড করে নিয়েছিলাম। তো তোমাদের বেশি খুঁজতে হবে না, এইসব ফটোগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে। দেন এখান থেকে আমাদের এটা অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে প্রায়, এখানে কিছু পার্টিকেল রিমুভ হয়ে গেছে। দেন এখান থেকে আমরা চলে আসার পর এখান থেকে আমরা অ্যাড করব আরও কিছু যে বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো। তো আমরা এখানে একটা ফায়ারের যে থিম আছে সেই ফায়ারের থিমটা অ্যাড করে দেবো। ধরতে গেলে এটা ফ্রেম বলতে পারো, একটা ফ্রেম, যে ফ্রেমটাকে অ্যাডজাস্ট করে আমি সেট করে দেবো। দেন আমাদের এখান থেকে আর একটু বড় করে আমরা এই ফ্রেমটাকে অ্যাডজাস্ট করে দেবো। দেন এখান থেকে সেভ করে দেবো। দেন এখান থেকে আমরা যাব ব্যাকগ্রাউন্ড। এখানে পেছনে একটা ব্যাকগ্রাউন্ড লাগাতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা লাগানোর জন্য এটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করিনি ফটোটার আগে থেকে, কারণ তোমাদের আমি দেখাতে চাই এটা নতুনভাবে ব্যাকগ্রাউন্ড অ্যাড করা যায়। এবার তুমি যদি চাও মডেলটাকে আগে রিমুভ করে তারপরে ব্যাকগ্রাউন্ডের উপর বসাতে, তখন বসাতে পারবে। তো এটা পুরোটা ইরেজ করে দেওয়ার পর তোমরা যে এখানটায় যে টুলটা আছে পেন টুল, তো সিম্পলি সেই পেন টুলটাকে আবার সেই যেখানে যে জায়গাগুলো ব্যাকগ্রাউন্ড লাগবে সেই সব জায়গাগুলোকে পেন্ট করে দেবে, ব্যাকগ্রাউন্ড সেট হয়ে যাবে। তো ভিডিওটা এখানে ফাস্ট ফরওয়ার্ড করা আছে, তোমরা দেখতে থাকো। আমাদের এখানে পেন্ট করা কমপ্লিট হয়ে গেছে। দেন এখন আমরা কিছু পিএনজি আছে, যেরকম হেয়ার পিএনজি এবং ফায়ারের কটা পিএনজি আছে সেই পিএনজিগুলো অ্যাড করবো। তো ডাউনলোডসে গিয়ে আমি হেয়ার পিএনজি অ্যাড করবো, যেটা একটাই হেয়ার পিএনজি যেটা আমি সবসময় ইউজ করি, সেটা হচ্ছে এই পিএনজিটা। কারণ এটা আমার মাথার সাথে ভালো সেট হয়ে গেছে, তো তার জন্য ভালো লাগে এটা, তাই এটা অ্যাড করে দিলাম। দেন এখান থেকে আমরা কিছু যাবো ফায়ার পিএনজিগুলো অ্যাড করে নেবো 3-4টে। দেন সেগুলো অ্যাডজাস্ট করে লাগিয়ে নেবে, তার মনে হবে একটা ক্রিয়েটিভ ইফেক্ট চলে আসবে ফটোতে। তো দেখো, আর এখনও তোমরা যদি ভিডিওটা লাইক না করে থাকো তাহলে প্লিজ একটা লাইক করে দিও, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর লাইক করে দিও ভিডিওটাকে। আর তোমাদের কী টাইপের ভিডিও চাই সেটা আমাকে নিচে কমেন্ট করে জানিয়ে দিও। দেন আমাদের এখানে লাস্ট পিএনজি আছে, সেই পিএনজিটা অ্যাড করে দেবো। আর নিচে যে পিএনজিটা আছে ব্ল্যাক কালারের, সেটা তো আমি আগেই তোমাদের দিয়ে দিয়েছি, তো আগের ভিডিওটা চেক করে নিও, সেটাতেই আছে। এখানে পার্টিকেল লাগানোর পর সিম্পলি আমরা এটাকে সেভ করে দেবো। সেভ করে দিয়ে আমরা সোজা চলে যাবো লাইটরুমে। লাইটরুমে আসার পর এখান থেকে অ্যাড করার পরে আমরা এখান থেকে কালার কারেকশন করবো, বিকজ যে ফটোটা আছে সেটা ফটো ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ম্যাচ করেনি, তো আমরা সেটা ম্যাচ করবো। তো
তো সিম্পলি যে লাইটগুলো আছে লাইটগুলো অ্যাডজাস্ট করে নেবো। দেন এখান থেকে আমরা সব দেখাও ব্ল্যাক হোয়াইট শ্যাডো সব কমিয়ে দিয়েছি এবং হাইলাইটটা হালকা বাড়িয়ে কন্ট্রাস্টটা হালকা বাড়িয়ে দিয়েছি এবং যে কালারগুলো আছে কালারগুলোতে আমরা এসেছি ভাইব্রেন্স বাড়িয়ে দিয়ে স্যাচুরেশনটা একটু কমিয়ে দিয়েছি, একটু কমিয়ে দেবো। এবার টিনটা হালকা বাড়িয়ে দিয়ে এবার টেম্পারেচারটা হালকা বাড়িয়ে দেবে, কমাবে না, হালকা বাড়িয়ে দেবে। দেন আমরা মিক্সে যাবো, মিক্সে গিয়ে অরেঞ্জ কালারটা যাবো, অরেঞ্জ কালারটা দিয়ে স্যাচুরেশনটা কমিয়ে দিয়ে লুমিনেন্সটা বাড়িয়ে দেবো। দেন আমরা এখান থেকে ইয়েলো কালারটাকে অ্যাডজাস্ট করবো, কারণ যে ফায়ার পার্টিকেলগুলো আছে সবগুলো ইয়েলো কালারে আছে। দেন আমাদের এখন যে ড্রেসটা আছে ড্রেসটার কালারটা যে আছে সেটা চেঞ্জ করবো। তো তোমরা দেখতে পাবে যে একটা অ্যামেজিং কালার চলে আসবে ড্রেসের সঙ্গে। তো এখানে অ্যাড করার পর অ্যাড হয়ে গেল। দেন আমরা যাবো ক্ল্যারিটি যে এবার ডেজার্টটাকে হালকা বাড়িতে ভিগনেটি ইফেক্টটা দেবো, কারণ ভিগনেটি ইফেক্ট দিলে আর ছবির একটা আলাদাই স্টাইল চলে আসে। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা স্টাইল চলে আসবে। আমাদের এখানে অ্যাড করার পর ভিগনেটিটাকে হালকা কমিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ কতটা অ্যামেজিং লাগছে দেখতে। দেন আমাদের এখান থেকে ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে প্রায়। আমরা শার্পিংটা বাড়িয়ে দিয়ে রেডিয়াসটা বাড়িয়ে দেবো। তো আশা করা যায় ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আর প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলে, এই চ্যানেলে নতুন এডিটিং দেখানো হয়। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, বাই। I have you now.